কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। সন্দেশখালী ইস্যু নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে চরম চর্চা চলছে এবং সেখানে আমরা নতুন করে আরও একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে, যেখানে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কয়েকজন নির্যাতিতাকে। এমনই অভিযোগ করছেন স্বয়ং বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার সঙ্গে সঙ্গে পিয়ালি দাস, পাপিয়া দাস বলে আরও কয়েকজন। এবং এদের বক্তব্য, যারা সামনে গিয়েছেন, রাষ্ট্রপতির সামনে যারা গিয়েছেন, তারা আদতে নির্যাতিতাই নন, তারা আন্দোলনেও ছিলেন না। তাহলে কাদের নিয়ে যাওয়া হলো? যে অনুপ দাস এদের নিয়ে গিয়েছিলেন, এই পিয়ালি দাস বলছেন অনুপ দাস বিজেপির কেউ নয়। আবার অনুপ দাস বলছেন যে পিয়ালি দাস বিজেপির কেউ নন। যে গঙ্গাধর কয়ালের প্রথম ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই সন্দেশখালী ইস্যু ভোটের বাজারে আবার বেশ বিতর্ক উস্কে দিয়েছিল, সেই গঙ্গাধর কয়ালের ভিডিওর পরে আবারও একটি ভিডিও সামনে আসে, যে ভিডিওতে নির্যাতিতারা বলছেন একটি সাদা কাগজে তাদের সই করিয়ে নেওয়া হয়েছিল। ফলে একের পর এক ঘটনা প্রবাহ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যে অভিযোগ করছিল যে বিজেপির পরিকল্পিত প্লট, একটা ষড়যন্ত্র এই সন্দেশখালী, সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নেতৃত্ব? আমরা সেই বিষয় নিয়ে চর্চা করব। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমা প্রার্থনা করতে হবে, এমনও দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যে অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পিয়ালি দাস নামে ওই মহিলাকে তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই প্রত্যেকটি ঘটনা ঘটছে। এই বিষয়ে কি বলার আছে বিজেপির জন্য? এই সন্দেশখালী ইস্যু কি একেবারে বুমেরাং হয়ে গেল? এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে অ্যাডভান্টেজ তৃণমূল? কি বক্তব্য এই বিষয়ে রাজনৈতিক মহলের, সেই নিয়েই চর্চা হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রাজ্য বিজেপির মুখপাত্র জনাব আলী হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য এবং স্বপন মণ্ডল, সিপিআই মুখপাত্র স্বপন মণ্ডল। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু যে চরিত্রগুলোকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন সামনে এসেছে, প্রথমেই দেখে নেব এই সন্দেশখালী ইস্যুতে সেই চরিত্র কারা, কি বলছেন তারা বিভিন্ন সময়ে। সন্দেশখালীতে রহস্য জমজমাট, ভাইরাল ভিডিওয়ে তোলপাড়, চিত্রনাট্যে একের পর এক চরিত্র। সন্দেশখালীতে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসতেই তোলপাড়। উঠে আসছে একের পর এক নতুন নতুন নাম। পিয়ালি দাস, নিয়তি মাইতি, অনুপ দাস। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, সাদা কাগজে অভিযোগ লিখিয়ে নেওয়ার নেপথ্যে পিয়ালি দাস। মহিলা কমিশন এসেছিল থানায় না, ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল। ধর্ষণ টর্ষণ আমরা ওসব কিছু করিনি। আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব যাই থাকিনি। এমপি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করিয়ে নিয়ে। সেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ একটা দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেইনি। ওরা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। পিয়ালির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন সন্দেশখালীর মহিলারা। অভিযোগ, মুখ খোলার পরেই তাদের হুমকি দেন পিয়ালি কি করে বলতে, তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। কিন্তু কি পিয়ালি, কি তার পরিচয়? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। এমপি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইথড্র করে নিচ্ছি, তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। দিল্লির বাসিন্দা পিয়ালি সন্দেশখালীতে এসে জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালীর আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু সন্দেশখালীর বিজেপি নেতা অনুপ দাসের দাবি, পিয়ালি নামে সন্দেশখালীতে কোনো বিজেপি নেত্রী নেই। সন্দেশখালীতে বিজেপি করে পিয়ালি বলে। আমি 30 বছর রাজনীতি করছি, কাউকে চিনি না, ঠিক আছে? নতুন যদি কেউ এসে থাকে, আমি ছবি না ভিডিও দেখে আমি বলতে পারবো। পাল্টা পিয়ালির দাবি, অনুপ বিজেপি দলের কেউ নয়। অনুপ দাস হচ্ছে বিজেপির কেউ না, উনি মানে একটা সমাজসেবী সংস্থার সাথে যুক্ত আছেন। এরই মধ্যে আরো এক ভাইরাল ভিডিওয়ে তোলপাড়।
যেখানে অনুপ দাসকে নিশানা করেন পিয়ালি দাস ও রেখা পাত্রেরা। অভিযোগ, অনুপ দাস ধৃত তৃণমূল নেতা শিবু হাজরার কাছ থেকে টাকা নিয়েছেন। রাষ্ট্রপতির কাছে সন্দেশখালীর মহিলাদের বদলে অন্য মহিলাদের নিয়ে গিয়েছেন। রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। ভিডিও বহু পুরনো, পরে সাফাই পিয়ালির। ওটা অনেক আগের ভিডিও। যে ভিডিওটা আপনারা কথা বলছেন, পরিস্থিতি আলাদা ছিল বলতে কি বলতে, তখন আন্দোলন করা ছিল। আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। কে বা কারা তাহলে সন্দেশখালীর আন্দোলনের মুখ? বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভূমিকাই বা কি? বিভিন্ন চরিত্রের আড়ালে কি রহস্য? সন্দেশখালীর মহিলারা কি আসলে কোনো চক্রান্তের শিকার? এরকম নানান প্রশ্নের উত্তর জানতে চায় সন্দেশখালীর সাধারণ মানুষ, জানতে চায় বাংলা। কলকাতা টিভি। আমরাও জানতে চাই এবং জানতে চাই ভারতীয় জনতা পার্টি কি বলছে। প্রথমেই আসবো জনাব আলী হোসেন, বিজেপির মুখপাত্রের কাছে। কে বিজেপি তাহলে, অনুপ দাস না পিয়ালি দাস? দেখুন, দল পরিচিতিটা পরে হবে। প্রথমত যেটা বলতে যাচ্ছি যে ওই আপনার তৃণমূলের নেতা শাহজাহান থেকে শুরু করে, তারপরে হচ্ছে উত্তম সর্দার থেকে শুরু করে এই সমস্ত যারা নেতা, যারা রাত 12টার সময় মা বোনদের ডেকে নিয়ে গিয়ে পিঠে খাওয়ার জন্য পিঠে খাওয়ার জন্য যে ব্যবস্থা করেছিল, তাদের উপর যে অত্যাচার করেছিল, এই কথাটা এখন নতুন করে গল্প বানালে তো হবে না। এরা তো বলছে যে আমাদের সাদা কাগজে সই গল্প বানালে হবে না দাদা, গল্প বানালে হবে না। তার মানে এরা গল্প বলছে, এটা বাস্তব কথা। শুনুন, বাস্তব নিয়তি মাইতি না সেটা দেখবে, সেটা দেখা যাবে। কিন্তু আমরা যেটা বলছি, সন্দেশখালী মা বোনদের উপর অত্যাচার হয়েছে, এটা বাস্তব সত্য। সেখানকার মানুষ জানে, সবাই জানে। তারা তো বলছে যে যাদের সামনে রাষ্ট্রপতির সামনে নিয়ে গিয়েছিল তারা ওখানে জানেনি, তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মা বোনদের উপর অত্যাচার হয়েছে এবং সন্দেশখালীর মা বোনদের উপর অত্যাচারের প্রতিবাদের জন্য আমরা রাষ্ট্রপতির কাছে কেন, আমরা আরো সমস্ত মানুষের কাছে সাজিয়ে নিয়ে গেলেন। এরাই তো যায়নি, এরাই তো আপনাদের মুখ। আজকে তো একে প্রার্থী করেছেন, কিসের ভিত্তিতে তাহলে প্রার্থী করলেন? তাহলে রাষ্ট্রপতির সামনে কাদের নিয়ে গেল বিজেপি? রেখা পাত্রের উপর যথেষ্ট অত্যাচার হয়েছে, আপনারা জানেন, সবাই জানি, সে নিজেও বলেছে। সেই কারণে তাকে প্রার্থী করা হয়েছে যে সন্দেশখালীর সাধারণ মানুষ মা বোনদের হয়ে তিনি প্রতিবাদ করবেন। রাষ্ট্রপতির সামনে তো নিয়ে গেল বিজেপি, তাহলে কাদের নিয়ে গেলেন আপনারা? সাজিয়ে নিয়ে গেলেন রাষ্ট্রপতির সামনে মিথ্যা কথা বলছেন। মানে সততাটা এই জায়গায় চলে গেছে যে প্রার্থী মিথ্যা কথা বলছে, হয়েছে তাদের কথা তুলে ধরার জন্য প্রার্থী মিথ্যা কথা বলছে। প্রার্থী এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা যাইনি, তাহলে কে নিয়ে গেল? বিজেপি তো নিয়ে গেছিল তাদেরকে, আপনারাই তো নিয়ে গেলেন। আপনাদের অনুপ দাস না পিয়ালি দাস, কে বিজেপি তাহলে? আসলে আলীর সাথে শুভেন্দু অধিকারীর তো বিন্দু মাত্র যোগাযোগ নেই। সাজানো নাটকটাকে এখন মাছটা কে ঢাকছে? আপনারা বলছেন, আপনারা যাদের নাম বলছেন তারা তো নিজেরা বলছেন। এটা বাংলা জানে, সন্দেশখালীর মানুষ জানে, বসিরহাটবাসী জানে, সবাই জানে। এরপরে আর নতুন কিছু বলার কিছু নেই। আচ্ছা, আমরা এই বিষয়ে বাকিদের বক্তব্য শুনবো। একটা ছোট বিজ্ঞাপনে বিরতিতে যাই, সময় রয়েছে, প্রত্যেকের বক্তব্য শুনবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা প্রথমেই একটি প্রতিবেদন দেখিয়েছি, সব পক্ষের বক্তব্য শুনিয়েছি, তার প্রেক্ষিতে বিজেপির মুখপাত্রের বক্তব্য শুনিয়েছি। এবার কংগ্রেস এবং বামেদের বক্তব্য শুনবো। অবশ্যই শাসক দলের বক্তব্য শুনবো, কিন্তু আগে কংগ্রেস এবং বামেদের শুনবো। সুভাষিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস মুখপাত্র। আলীর কাছ থেকে শুনছিলাম যে মা বোনেদের উপর অত্যাচার করা হয়, যে আহা আহা করে চোখের জল পড়ছিল প্রায়। ভারতবর্ষের চিত্রটা যদি দেখি না, তাহলে দেখব উন্নয়নে হাতরাসে যা হয়েছে, উন্নয়নে যারা সাক্ষী ছিল তাদেরকে এক এক করে কেটেছে একটা রেপ কেসের পর। ভারতবর্ষের মণিপুরে নগ্ন মহিলাকে মানে হাঁটাচ্ছে রাস্তায়, হ্যাঁ, নরেন্দ্র মোদী চুপ। নরেন্দ্র মোদী যৌন নির্যাতিতা কুস্তিগীরদের বিরুদ্ধে, মানে যার বিরুদ্ধে তুলেছিল ওদের মানে যৌন নির্যাতনের কথা বিজভূষণে, তার বিরুদ্ধে চুপ। নরেন্দ্র মোদী ছেলেকে প্রার্থী করেছে।
নরেন্দ্র মোদী ভারতবর্ষের বুকে নারীর জন্য, মানে বিশেষ করে সন্দেশখালীর নারীর জন্য চোখের জল ফেলে দিল সারা ভারতবর্ষের যত কটা মিটিং করেছে সব কটা গিয়ে। কিন্তু নরেন্দ্র মোদী প্রজ্জ্বল রেভান্না যে 1000 মহিলা শ্লীলতাহানি করে ভিডিও তৈরি করেছে, তার পাশে দাঁড়িয়ে হাসছে, তার কাকা বারণ করছে যে একে টিকিট দেবেন না, টিকিট দিলে পরে কিন্তু অন্য সিগন্যাল যাবে। নরেন্দ্র মোদী জেদ করে তাকে টিকিট দিয়েছে। তার মানে বিজেপি নামক দলটা মহিলাদের প্রতি কতটা মানে বাজে চোখে মহিলাদের দেখে, তাদের ইলেকটোরাল বেনিফিটের জন্য কাঁদছে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের সমস্ত মিটিংয়ে গিয়ে। কিন্তু বেসিক্যালি আরএসএস এবং বিজেপি মহিলাদের সম্মান করে না, সম্মান দেখায়নি কোনোদিনও, এবং তা বিভিন্ন রকম স্টেটমেন্ট, এবং আরএসএসের মোহন ভাগবতের স্টেটমেন্ট থেকেও এটা চলে এসছে। এবার ঘটনা যেটা হয়েছে, একটা শেষ কথা বলে নেই, শাহজাহান ওখানে অত্যাচার করেছে, এটার মধ্যে কোনো ভুল নেই, নিশ্চিতভাবে শাহজাহান অত্যাচার করেছে। কিন্তু এটাও ঠিক যে পশ্চিমবাংলার শাসক, পশ্চিমবাংলার ইন্টেলিজেন্স যারা পুলিশে আছে, তারা কেউ এই রিপোর্টটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা আমি জানি না। যদি না পৌঁছে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর এটার দায় নিতে হবে যে শাহজাহান এই অত্যাচার 8 বছর ধরে করে গেছে, শাহজাহানের বিরুদ্ধে কিছু করেনি। এবং দ্বিতীয় কথা, আজকে যেহেতু ভিডিওটা এখনও সত্যতা যাচাই করেনি, তো এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। কিন্তু এইটা ঠিক, শাহজাহান অত্যাচার করেছে পুরো মিশে জুড়ে, সন্দেশখালী জুড়ে। দেখুন, বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে, বিজেপি যে আদর্শ বোধের উপর দাঁড়িয়ে আছে আর কি, আর তাদের যে চালিকা শক্তি আরএসএস, আমরা সবাই জানি তারা নারী বিদ্বেষী, এবং নারীদের কি চোখে দেখা হয় ওদের ওই মনুসংহিতা থেকে আরম্ভ করে ওদের যে নিজস্ব কনস্টিটিউশন আছে চালানোর জন্য আর কি, পার্টি চালানোর জন্য, সেগুলো দেখলেই বোঝা যায়। তো এটা নিয়ে আর বেশি আলোচনা করে সময় নষ্ট না করাই ভালো। সারা ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেগুলোতে চোখ বোলালেই দেখা যায় নারীরা কীভাবে সম্মান পায় আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আলোচনাটা হচ্ছে সন্দেশখালী নিয়ে। দেখুন, বিজেপি এবং তৃণমূল এই দুটো দলই একটা জিনিস, ওই অভিষেক ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে একটা ভিডিও ভাইরাল করলো, একটা কোথাও ইউটিউব থেকে ডাউনলোড করে, আবার এরা একটা ভিডিও ছেড়েছে। এই যে ভিডিও পাল্টা ভিডিও এইসব চলছে আর কি। মানে সন্দেশখালী এবং বসিরহাট যে লোকসভা যে কেন্দ্রটা বা দক্ষিণবঙ্গের যে লোকসভা কেন্দ্রগুলো আছে, সেটা সম্ভবত ওই জায়গাতে লিমিটেড হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এটা তো অস্বীকার করা যায় না যে তৃণমূল ক্ষমতায় এসেছিল জমি আন্দোলন করে, কৃষকদের পক্ষে দাঁড়িয়ে নন্দীগ্রামে জমি। এই ভিডিও সম্পর্কে আপনার কি অভিমত? বিজেপি বা তৃণমূল কংগ্রেস, এই মানে বিজেপি যেটা বলছে যে তৃণমূল কংগ্রেস এই ভিডিওটাকে জালি করেছে বা কিছু একটা করেছে, আপনার কি মনে হয় সেটা? দেখুন, এই ভিডিওর সত্যতা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, তাহলে আপনাদের মূল্যায়নটা কি? না, মূল্যায়ন এভাবে তো বাইরের থেকে মূল্যায়ন করা যায় না, ওটা ফরেনসিকে পাঠাতে হবে। ফরেনসিক থেকে আপনাদের বক্তব্যটা কি এই তাহলে ভাইরাল ভিডিও? শুনুন, আমাদের বক্তব্য, বিজেপি এবং এই তৃণমূল এদের দুজনেরই এরকম হিস্ট্রি আছে এরকম ফলস ভিডিও করে বাজারে ছাড়ার। আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে একটা জায়গা থেকে, একটা মহল থেকে এটা মানে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে ওখানে লড়াই বোধহয় তৃণমূলের সঙ্গে বিজেপির হচ্ছে বসিরহাটে। একেবারেই ব্যাপারটা নয়। ওখানে আসল লড়াইটা হচ্ছে বামপন্থীদের সঙ্গে তৃণমূলের। বিজেপি হচ্ছে তৃতীয় পজিশন দখল করবে, এটা 100% নিশ্চিত, আমি এখনই বলে যাচ্ছি আপনার চ্যানেলে। একটা কথা আমি জুড়ে দিই, শাহজাহান বাহিনী যে অত্যাচার করেছে, এই ভিডিওর ফলে বিজেপির আন্দোলন কি খানিকটা ধাক্কা খেলো বলে মনে করেন? বিজেপির এই ইস্যুটা তো আগে থেকে ধাক্কা খেয়ে বসে আছে। আমি যেটা বলছি আপনাকে, বুঝতে পেরেছি। আমি আসবো, আবারও আসবো, আমরা এই আলোচনায় আপনার বক্তব্য শুনবো। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। কৃষাণু মিত্র, আমি যেটা আপনার কাছে জানতে চাই যে এই যে এতদিন ধরে আপনারা বলছিলেন যে এটা পুরোপুরিভাবে পরিকল্পিত একটা ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টির, আজকের এই পরপর ভিডিও এবং পরস্পর বিরোধী বক্তব্য, সেটা কি আপনাদের জন্য খানিকটা অ্যাডভান্টেজ বলে মনে করছেন? দেখো, এই একটা বিষয়েতে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার আমাদের কোনো রুচিও নেই, ইচ্ছাও নেই। আমরা চাই বাংলার মা বোনেদের এবং বাংলা অ্যাজ এ রাজ্য ভারতবর্ষের বুকে যেভাবে বিজেপি তাকে অপমানিত করেছে, এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিয়ত বিজেপির নেতারা সারা ভারত ঘুরে ঘুরে যে বাংলাকে অপমানিত করছে, তার জন্য আমরা বাংলার মানুষের, বাঙালির বিচার চাই। 1, 2 হলো যে একটা স্টিং অপারেশন হয়েছে। স্টিং অপারেশনটাকে আপনি মানতে পারেন, আপনি অস্বীকার করতে পারেন।
আমি আগেও বলেছি যে স্টিং অপারেশন এর আগেও হয়েছে, যখন যখন যে স্টিং অপারেশন হয়েছে সেই সময় একটা নতুন করে কোনো একটি পাবলিশিং হাউস বা কোনো একটি নতুন সংস্থার নাম আমরা শুনেছি। যখন তেহেলকা প্রথম স্টিং অপারেশন করে তখন প্রথম আমরা তেহেলকার নাম শুনি। যখন নারদা করে, নারদার স্টিং অপারেশনের তো কোনো ফরেন্সিক ভেরিফিকেশন আগে হয়নি, বিজেপি তার পার্টি অফিসে সেটা সম্প্রচারিত করেছিল, নারদার নামটাও সেই দিনই আমরা শুনলাম। যখন কোবরা পোস্ট তাদের স্টিং অপারেশন করে কোবরা পোস্ট নামটাও শুনলাম। তো সুতরাং একটা স্টিং অপারেশন করেছে, আমরা জানি যারা স্টিং অপারেশন করেন তারা অনেক ঝুঁকি নিয়ে করেন, বিশেষ করে সাংবাদিক মহলের সাথে যারা যুক্ত আছে। তো সুতরাং যদি বিজেপি মনে করে স্টিং অপারেশনটা কোথাও ডক্টরড আছে, এটা পাবলিক ডোমেনে আছে, ওখান থেকে তুলুক, তোরে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দিক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কিসের জন্য বলছিলাম? সন্দেশখালিতে কিছু হয়নি আমরা কখনো বলিনি, এখনো বলছি না। নিশ্চয়ই যেটা তাতাদা বলার চেষ্টা করলেন, শাহজাহানের বিরুদ্ধে একটা জমি সংক্রান্ত ভুরি ভুরি অনেক অভিযোগ এসছে, আমাদের দলীয় তদন্ততে এসছে, পরবর্তীকালে প্রশাসন যে তদন্ত করেছে ল্যান্ড রেভিনিউ তরফ থেকে বা যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং ইরিগেশন ডিপার্টমেন্ট এই অভিযোগগুলো সুরাহা করার জন্য ওইখানে অস্থায়ী অফিস বসিয়ে ক্যাম্প বসিয়ে সেখানে 300-র বেশি এই অভিযোগগুলোকে তারা শুনেছে, সুরাহা করেছে অন স্পট, এবং যেইগুলো লিগ্যাল কারণে একটু ডেফার্ড আছে সেইগুলোর কাজ এখনো চলছে। তো সুতরাং আমাদের দলীয় তদন্তেতে উঠে এসছে বলে শাহজাহানকে সাসপেন্ড করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, শিবু হাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এটা কারা বলছে? এটা যদি বিজেপি বলে, এটা যদি সিপিএম বলে, তাহলে তো আমরা 100 বার জিজ্ঞেস করবো ব্রিজভূষণের কি হলো। আজকে বিলকিস বানুর 11 জন ধর্ষকের মধ্যে 9 জন এখনো গুজরাতের মাটি থেকে সেই দিন থেকে পলাতক, যেদিন থেকে শাহজাহান পলাতক ছিল। 56 দিন পর শাহজাহান ধরা পড়লো, আগে ধরা পড়েনি কেন, দেরি হলো কেন, সেটা একটা প্রশ্ন যেরকম, কিন্তু বিলকিস বানুর 9 জন ধর্ষক এখনো অবধি ধরা পড়েনি, 3 বার 56 দিন চলে গেছে, 150 দিনের উপরে। আরে সিপিএমকে জিজ্ঞেস করবো না যে সুটিয়া গণধর্ষণ কি হয়েছিল? সেখানে তো সুটিয়া গণধর্ষণ হয়েছিল, মহিলারা এসে 1 বছর পর ভয় কাটিয়ে অভিযোগ দায়ের করেছিল। এবং সিপিএমের বিনয় কোনার বক্তব্য কি? আমাদের মহিলা কর্মীরা কি দেখাবে, বিরোধীরা গেলে কি দেখাবে, কি অঙ্গভঙ্গ, সেই সিপিএম বামপন্থীরা আজকে আমাদেরকে মরাল জ্ঞান দেবে? আমরা শুনবো, দেখা যাক। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন এই একের পর এক ভাইরাল ভিডিও আসছে, যখন কখনো বলা হচ্ছে যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, কখনো গঙ্গাধর কয়াল বলছেন যে পুরোটাই শুভেন্দুদার টাকায় এই ধর্ষণের অভিযোগ সাজানো হয়েছিল, কখনো বলা হচ্ছে যে আমাদের বদলে রাষ্ট্রপতির সামনে সাজিয়ে নির্যাতিতাদের পেশ করা হয়েছিল। ফলে এই একের পর এক ভাইরাল ভিডিও যখন আসছে, তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির রাজ্যের শীর্ষ নেতৃত্বের যে মুখের ভাষা, সেই ভাষা বদলে যাচ্ছে, মেজাজ হারাচ্ছেন তারা। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মেজাজ হারিয়ে কি বলছেন আমরা একবার শোনাবো দর্শকদের। পুলিশ করাচ্ছে সামনে দাঁড়িয়ে, মমতার পুলিশ, হ্যাঁ মহিলার অপমান। তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এইসব জিনিস হচ্ছে। এই পুলিশ সাফ করবে জনগণ, জঙ্গলমহলের জনগণ সাফ করবে, এদের গেড়ু তুলবে পিসি ভাই। আমি রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেনের কাছে জানতে চাইবো, বিরোধী দলনেতার কাছ থেকে কি এই অশ্রাব্য গালিগালাজি কাঙ্ক্ষিত? না না, শুভেন্দুবাবু যে কথা বলেছে মমতাকে হারিয়েছি বাকিদেরও হারাবো, এই কথাটার মধ্যে কি অন্যায়টা আছে? যেটা আছে বাকিটা তো শোনাতে পারবো না, যেটা তো শোনাতে পারবো না সেটা তো আমাদের বিপ সং দিতে হলো। এটাই কি কাঙ্ক্ষিত? নতুন কোনো কথা বলেনি উনি, উনি ঠিকই বলেছেন যে মমতাকে হারিয়েছি। তার মানে আপনি শুয়োরের বাচ্চা কথাটা ঠিক বলেছেন, মহিলাকে আমি তুলতে বাধ্য হলাম। এটা কেন বলছেন আপনারা? এটা কেন বলছেন? তার মানে শুভেন্দু অধিকারী বলতে পারে, বলতে পারি না। শুভেন্দু অধিকারী সে তো নেতা, এই কথাটা বলছেন আর আপনারা সেটাকে সমর্থন করছেন, এটাকে সমর্থন করছেন। শুভেন্দু বাবু এই কথা বলেননি তো, বলছেন যে মমতাকে হারিয়েছেন বাকিদেরও হারাবেন। কোথায় অপরাধ হলো?
এই কথাটা যেটা উনি বলছেন সেই কথাটা আপনি সেটাকে সমর্থন করে যাচ্ছেন। অবশ্যই শুভেন্দু বাবু যা বলেছে সেটা সঠিক বলেছেন, একই কথা, উনি মমতাকে হারিয়েছেন, বাকিদেরও হারাবেন, এটাই ওনার কথা। কিভাবে দেখছেন কথাটা বললে পরে তখন আমার এই যেটা বলেছে শুভেন্দু অধিকারী সেটা আমার তুলতে হয় দর্শকদের। আমি চাই না এই ধরনের অশালীন মন্তব্য আমি করতে। না না, কিছুই তো নাই, ক্যামেরাটা কি আর নোংরা কথা বলেছে, কিছু নেই, নোংরা বাচ্চারা পশুর বাচ্চা বলেছে মহিলাদের, এই মহিলাদের নাকি সন্দেশখালীর জন্য চোখে জল পড়ছে। এটাই কি আপনারা মানে আপনারা মহিলাদের এই সম্মান করেন? আপনারা মহিলাদের এই সম্মান করেন নারীরা? কংগ্রেসের কাছ থেকে সেই ভাষা আমরা শিখতে চাই না। নারীকে সম্মান করে, নারীকে আমরা নারীদের সম্পর্কে ভারতীয় জনতা পার্টি সেই কথা প্রয়োগ করছে না। আমি আসবো যার ফলে অপমানিত নিপীড়িত একজন মহিলাকে, সাধারণ মানুষকে কিভাবে দেখছেন শুভেন্দু অধিকারী কেন আজকে মেজাজ হারাচ্ছেন? শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য অত্যন্ত নিন্দাজনক, এটা আমরা দর্থহীন ভাষায় নিন্দা করছি। একজন বিরোধী দলনেতা, দায়িত্বশীল নেতা হিসাবে এই মন্তব্য তার মুখ থেকে বেরোনো কাঙ্ক্ষিত নয়। প্রথম কথা, শুভেন্দু অধিকারী মেজাজটা কেন হারালেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন উনি বুঝতে পারছেন যে টেম্পোটা উনি তোলার চেষ্টা করছেন, বিজেপির যে টেম্পো আর কি, সেই টেম্পো হাওয়া কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, ঢেউ কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, সমুদ্রের গভীরে চলে যাচ্ছে। আগলিবার 400 পার বলেছিল, আর পশ্চিমবাংলায় 35 থেকে 25-এ নেমে এসছে। কোনোটাই বাস্তবায়িত হবে না এবং বিজেপি যে ক্ষমতায় আসতে পারবে না এটা বুঝতে পারছেন, বুঝতে পেরেই এখন মেজাজ হারাচ্ছে আর কি। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি পশ্চিমবাংলায় বিজেপির রেজাল্ট অত্যন্ত খারাপ হবে এবং আগামী দিনে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন শুভেন্দু অধিকারী। না, সেটা আলাদা করে আমার আর বলার কি আছে, এ তো সকলের সামনে আছে। এখন প্রান্তিক সমাজের বা একদম পঞ্চায়েত স্তরের রাজনৈতিক কর্মীকে প্রার্থী তো আমরাও করেছি। আমাদের আরামবাগের প্রার্থীকে দেখুন। আপনি যে কথা বলছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি বলছে আমরা একবার শোনাই। বিরোধী দলনেতার বক্তব্য, রেখা পাত্রকে প্রার্থী করা নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাই। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারে, তফসিলি পরিবারে গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকাবাজি করার পরে, 4টে হেলিকপ্টার 2টো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে, একজন গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে না, প্রথমে শুরু হলো সন্দেশখালীর ন্যারেটিভ, হিন্দু, সুন্দর দেখতে, সেখান থেকে হয়ে গেল, যখন প্রশ্ন উঠল এখন হয়ে গেল প্রান্তিক, তপশিলি। তো এই তপশিলি উপজাতির বীরবাহা হাসদাকে কি বলেছিলেন উনি? আর শুধুমাত্র মুখ খারাপ করা তো প্রথম নয়, রাহুল গান্ধীকে উনি কি বলেছিলেন বাংলাতে, যার ইংরেজি ট্রান্সলেটেড করলে নাম মানে দ্বারা ইম্পর্টেন্ট। তো তাহলে উনি তো মানে পারপেচুয়াল, উনি কন্টিনিউয়াসলি এই জিনিসটা করে যাচ্ছেন। এবং বাংলাতে যে গত 2 বছরে যে রাজনৈতিক ডায়লগে, রাজনৈতিক কথাবার্তার যে মান কমেছে, তার অন্যতম মুখ্য কাণ্ডাই হচ্ছেন এই ব্যক্তি। কি শব্দচয়ন, উনি শুনে নিন না, শুনে নিন না। যিনি এত সিনিয়র একজন পলিটিশিয়ান, এত বছর ধরে পলিটিক্স করছেন, যা ফ্যামিলিগতভাবে যারা রাজনীতি করে, কংগ্রেস ঘরানা থেকে এসছেন, তাদের এই শব্দচয়ন, এই মূল্যবোধ, এই প্রান্তিক সমাজকে পণ্য করা, কি উত্তর আছে আলিদা? না না, দেখুন শুভেন্দু অধিকারী যে কথাগুলো রেখা পাত্র সম্পর্কে বলেছে ঠিকই বলেছে। একটা দলিত এবং সে বলবো বঞ্চনার শিকার, তাকে দল প্রার্থী করেছে, দল যথেষ্ট পরিমাণে দলের পক্ষ থেকে একবার নিন্দা করবেন না শুভেন্দু অধিকারী এই বক্তব্যের? সে দল কি বলবে সেটা দলের ম্যাটার আছে। আপনি তো দলের পক্ষ থেকে এসেছেন, আমি তো আপনার কাছ থেকে যেটা বলতে চাই, রেখা পাত্র একেবারে কি বলবো যে আর্থিক দিক থেকে শুরু করে সব দিক থেকে সে পিছিয়ে পড়া সমাজের একজন নেত্রী, তাকে আমরা
পার্টি তাকে টিকিট দিয়ে তাকে এবার দাঁড় করিয়েছে। একটা কথা বলছি, কেন্দ্র সরকারের এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে যে বিগত 10 বছরে সব থেকে বেশি অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত যদি এসসি এসটি কোনো রাজ্যে হয়ে থাকেন সবকটা বিজেপি শাসিত। গুজরাটে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, আসামে, ছত্তিশগড়ে, এই মানে পুরো তালিকার প্রথম 7-8টা বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপি সেখানে দশকের পর দশক শাসন করছে। আমি বলছি একটা রাষ্ট্রপতিকে করার পর এক্স্যাক্টলি ঢাক পিটিয়েছিল যে এই আদিবাসী সমাজের থেকে আমরা তুলে আনলাম, তারপরে যেভাবে অপমান করেছে যখন পার্লামেন্ট হাউস তখন তাকে আনিনি, তার ছবি রাখেনি, তার নাম রাখেনি, তারপরে রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকলেন আর দুজনে বসে। অঙ্কুর বাবু, আমি কৃষ্ণানুদাকে একটা কথা বলতে চাই, অনেক কথা বললেন, আমি একটা কথা বলতে চাই, আদিবাসীদের মহিলাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একবার কোনো একটা অনুষ্ঠানে তিনি নাচছিলেন, একটা ড্যান্স করছিলেন, হাতে কি ছিল? হাতে ছিল তার গ্লাভস পরে আদিবাসী মহিলাদের সঙ্গে তিনি হাতে গ্লাভস পরে তিনি নাচছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে বিজেপি, আমি 10টা ভিডিও দিয়ে দেবো যেখানে মাননীয় নেত্রী আদিবাসী সমাজের প্রতিনিধি বা মহিলাদের সাথে নাচ করছেন, গ্লাভস নিয়ে একটা ছবি আছে, যেহেতু সেখানে উনি ডাক্তারের পরামর্শতে সেই দিন ওনাকে পুরো হাতটা কভার করতে বলা হয়েছিল, উনি ওইভাবেই এসছিলেন, উনি যদি গাড়ি থেকে যখন নামছে দেখো ওইভাবেই এসছেন। তাছাড়া গ্লাভস ছাড়া আদিবাসী সমাজে এইগুলোকে কেন ইস্যু করতে হচ্ছে? এই মিথ্যা দিয়ে রাজনৈতিক যে ডায়লগটাকে বিজেপির জন্য বুমেরাং হয়ে গেল বলে মনে করছেন এই মুহূর্তে? সাজানো ঘটনা আপাতত মনে হচ্ছে, যেহেতু এখনো ভিডিও সত্যতা সামনে আসেনি, তবে যেহেতু কিনা শুভেন্দুর কথাগুলো বলেছেন গঙ্গাধর কয়াল, যে শুভেন্দুদা বলেছেন অ্যারেস্ট করাতে হবে, না অ্যারেস্ট করালে কিন্তু খেলাটা জমবে না। ভারতবর্ষের বুকে তো আমরা দেখেছি এই স্ট্র্যাটেজিতেই হেমন্ত সোরেনকে ভেতরে ঢুকিয়ে রেখেছি, জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছি, এখনো তার প্রমাণ হয়নি কিছু। অরবিন্দ কেজরিওয়ালকে কদিন আগে সঞ্জয় সিং ছাড়া পেল, সুপ্রিম কোর্টে অবজারভেশন দিয়েছে যে কিছুই তো প্রমাণ করতে পারছে না। আমি কি অনুব্রত মণ্ডল, বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন, এই কথা সুপ্রিম কোর্ট বলছে। তার মানে এইটার সাথে এইটার রেলিভেন্সটা কোথায়? ওইখানে যে আলোচনাটা হচ্ছে যে অ্যারেস্ট করাতে হবে কাউকে, নাহলে সেটাই বিজেপির নীতি বলছে, নীতি সেটাই পলিসি। দেখা যাক একটা ছোট্ট বিজ্ঞাপনে বাংলা বলছে আলোচনায় ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই সন্দেশখালী ভিডিও নিয়ে চর্চা চলছে তখন পবন খেরা, কংগ্রেসের এই মিডিয়ার মুখপাত্র, এই দপ্তরের প্রধান, তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি বলছেন যে যখন ভারতীয় জনতা পার্টি যখন এই সন্দেশখালী ইস্যুটি সামনে এসেছিল তখন তারা বারংবার এই ইস্যুটি নিয়েই চর্চায় ছিল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারংবার আক্রমণ করছিল তারা। কিন্তু যখন এই বিষয়টি এলো সামনে যে পুরোটাই বিজেপির পরিকল্পনা এবং এখানে একের পর এক জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে একের পর এক ভাইরাল ভিডিওতে যে এই বিষয়টি বিজেপি কিভাবে করেছে এবং সেক্ষেত্রে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, নির্যাতিতদের সাজিয়ে নিয়ে রাষ্ট্রপতির সামনে পেশ করা বা শুভেন্দু অধিকারীর টাকায় একটা গোটা আন্দোলন গড়ে তোলা, ধর্ষণের অভিযোগ সাজিয়ে দেওয়া, এই বিষয়টি নিয়ে কি তাহলে আলোচনা হওয়া উচিত নয়? অর্থাৎ এই টুইটের বার্তার মাধ্যমে কি তাহলে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে? প্রদেশ নেতৃত্ব কি বলছে? আপনাদের তো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রদেশ নেতৃত্বের একটা ফারাক থাকে। আমি একটা কথা বলছি, মানে আমি এখানে একদম দর্শক ভাষায় বলছি যে যতক্ষণ না এই ভিডিওটা সত্য ভিডিও, মানে এটার মধ্যে সত্যতা আছে, এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ এইটাতে আমরা স্টিক করে থাকবো যে মহিলাদের ব্যাপারে হয়তো অতিরঞ্জন আছে। কিন্তু তা বলে কি শাহজাহান ভালো মানুষ? না, শাহজাহান অত্যাচার করেছে, শাহজাহান অনেক অপরাধ করেছে এবং সেটা প্রশাসনের প্যাম্পারিংয়ে, প্রশাসনের ইন্টেলিজেন্সে বোঝা গেল। কিন্তু
আমরা যেহেতু এখনো ওই ভিডিওটাতে আমরা যা দেখেছি এইরকম ঘটনা, পাবন খেরার বক্তব্য তো তিনি একটা দলীয় অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন। আমরা স্পষ্ট করছি এখানে যে সত্যতা যখন ভিডিও আসেনি এখনো, নিশ্চিতভাবে ইলেকট্রাল বেনিফিট নেওয়ার জন্য এই ঘটনা সারা ভারতবর্ষে বিজেপি করেছে, এখানেও করে থাকতে পারে। তা বলে কিন্তু শাহজাহান একদম সৎ সেটা না, হয়তো মহিলাদের কেসটা হয়তো সাজিয়ে করেছে, এটা হতে পারে, এটা হতে পারে। কিভাবে দেখছেন পাবন খেরার টুইটকে? দেখুন, উনি দিল্লিতে বসে মন্তব্য করেছেন, স্বাভাবিকভাবে বাস্তব কতটা রিপোর্ট নিয়ে করেছেন সেটা নিয়েও কিন্তু আমাদের সন্দেহ আছে। কংগ্রেসের মুখপাত্র কিছুটা ডিফার করলেন নাকি। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সন্দেশখালীতে নারীদের উপর অত্যাচার হয়েছে কি হয়নি, এইটা কিন্তু বিতর্কের বিষয়। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে সময় গণ্ডগোলটা হচ্ছিল, ঘটনাটা ঘটছিল, রাজ্য সরকারের যে মহিলা কমিশন আছে, যে মহিলা কমিশন স্বতন্ত্র আর কি, হ্যাঁ, কিন্তু ধরে নেওয়া যে রাজ্য সরকারের একটা সমর্থন তাদের পাশে আছে, তারা কিন্তু ওখানে গিয়েছিল এবং তারা বিভিন্ন মহিলাদের গ্রামে গ্রামে গিয়ে তাদের ইন্টারোগেট করেছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পেরেছিল যে হ্যাঁ এখানে মহিলাদের অত্যাচার হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। 2 নম্বর ব্যাপার, এই যে দেখুন এই যে কৃষক দাস যারা অভিযোগ করেছে আর কি, আপনাকে মনে রাখতে হবে যে এই যে রেখা পাত্র যে ক্যান্ডিডেট, এ কিন্তু বিজেপির ক্যান্ডিডেট নয়, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট। আর ওখানে যিনি দাঁড়াতে চাইছিলেন তাকে আমরা চিনি, বিজেপির যে ক্যান্ডিডেট যিনি দাঁড়াতে চাইছিলেন ওখানে মাটি কামড়ে পড়ে গত 5 বছর ধরে যিনি লড়াই করছিলেন তাকে কিন্তু শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেট হতে দেয়নি। স্বাভাবিকভাবে এই যে জিনিসটা আপনি দেখছেন ভালো করে যদি অ্যানালিসিস করেন, আচ্ছা আপনার কি মনে হয় এই যে রেখা পাত্র ফেব্রুয়ারি মাসে বলছে নির্যাতিতাদের সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাকে চয়ন করেছেন কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, স্বয়ং প্রধানমন্ত্রীও বারংবার তার কথা বলেছেন, বারাসাতে যখন মিটিং হয়েছিল তখন রেখা পাত্রকে সামনে এগিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই জায়গাটায় রেখা পাত্রর একজন প্রার্থী হিসেবে তার সততা কি প্রশ্নচিহ্নের মুখে পড়ছে? অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, কারণ রেখা পাত্র অনেক রকম বিবৃতি দিচ্ছে এবং সেই বিবৃতির মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকছে না। আমি ঠিক এই বিষয়টি নিয়ে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। কংগ্রেসের পাবন খেরার বক্তব্য আর সুভাষিস ভট্টাচার্য বা রাজ্য নেতৃত্বের বক্তব্য দুটোকে কিভাবে মূল্যায়ন করছে তৃণমূল কংগ্রেস? দেখুন, আমি পাবন খেরার যে টুইটটা পড়েছি, আমি আজকে লাইকও দিয়েছি টুইটটাতে, সেটাতে আমি মূলত যেটা বুঝেছি এটা মিডিয়ার এক অংশকে প্রশ্ন করা হয়েছে এবং বিশেষ করে যাকে আমরা গত 10 বছর ধরে গদি মিডিয়া বলছি, যারা সন্দেশখালী নিয়ে অনেক আলোচনা করেছে, কিন্তু টিপিক্যালি বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলে এইসব মিডিয়াতে আলোচনা হয় না। বিজেপি যখন ডিফেন্সিভ হয় তখন সেইগুলোকে মিডিয়া থেকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়, আবার বিজেপির পক্ষে কিছু হলে বা বিরোধিতার কিছু একটা ঘটনা হলে সেগুলো ফলাও করে প্রসারিত হয়, এইটা যেরকম। কিন্তু এখানে যেটা সব থেকে মজার বিষয় হচ্ছে যে সিপিআই এর প্রতিনিধি যেটা বললেন, দেখুন সিপিআই এর এরকম দুমুখ নীতি আজকের তো নয়, সেই 70 সাল থেকে চলে আসছে। এরকম দুমুখ নীতি ওদের বারংবার এমার্জেন্সি সাপোর্ট করেছিল। মিত্রক্ষীণ আর্কাইভ যদি পড়ি, যেটা 1990 সালের পর বেরিয়েছিল, মিত্রক্ষীণ আর্কাইভে পরিষ্কার লেখা আছে যে কংগ্রেসের হয়ে কি রেটে দালালি করেছে, এবং সেই সময়কার যে গদি মিডিয়া, তখন টিভি মিডিয়া হতো না, তখন এই কত আর্টিকেল এরা কেজিবির থেকে পয়সা নিয়ে এরা ছাপিয়েছে। তো এরা দেশবিরোধী, এরা হচ্ছে দালাল শ্রেণীর একটা পার্টি। তো আজকেও এরা রাহুল গান্ধী তৃণমূল হচ্ছে তো সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী দল, সবচেয়ে বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে নেতাদের। এখনো রাহুল গান্ধীর বিরুদ্ধে কে লড়ছে? ওদের নেতা ডি রাজার ওয়াইফ। হ্যাঁ, তো সুতরাং আবার এখানে এসে তারা কংগ্রেসের বন্ধু সাজার ভান করছে। তো এই দলগুলোর কোনো প্রাসঙ্গিক সততা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তার কারণ তিনি বলছেন নির্যাতিতাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কে নিয়ে গিয়েছিল? ভারতীয় জনতা পার্টি নিয়ে গিয়েছিল রাষ্ট্রপতির সামনে এই নির্যাতিতাদের। ভারতীয় জনতা পার্টি তার মানে জানতো যে নির্যাতিতাদের রাষ্ট্রপতির সামনে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তারা আদতে নির্যাতিতা নন। আর যদি তারা নির্যাতিতা হন, তাহলে যে রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর সামনে রেখে পেশ করা হয়েছিল, বলা হয়েছিল একে নাকি ধর্ষণ করা হয়েছে, তাহলে তিনি নির্যাতিতা নন। কোনটা সত্যি একটু পরিষ্কার করে বলবেন? দেখুন, পরিষ্কার কথা, এই স্বপনবাবু যে কথাটা বলছিলেন, আমি আমার প্রশ্নটা আপনারটাকে বলি, তার ওনারটাকে খণ্ডন করতে হবে। রেখা পাত্র শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থী না। রেখা পাত্র বিজেপি রাজ্যবাসী তো জানে, বিজেপি ঠিক আছে, বলুন বলুন। বিজেপি প্রার্থী, সেটা তো উপরে উপরে। রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি হয়তো রাজনীতিতে কোনোদিনও ছিলেন না, রাজনীতির অঙ্গনে তিনি এসছেন, এই রাজনীতি করছেন প্রথম তার নির্বাচনের অভিষেকের মাধ্যমে। এখন দেখা যাক তিনি
আমরা যেটা বলতে যাচ্ছি, রেখা পাত্র দাঁড়িয়েছে তৃণমূল বা ওখানকার অন্য কথা, আমি যে প্রশ্ন করছি তার উত্তরটা কোথায়? এমন অবস্থা যে রেখা পাত্র এখন এই মুহূর্তে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তাদের কাছে, যেভাবে মানে আলিদার কাছে উত্তরটা নেই। আমার খুব সহজ প্রশ্ন ছিল, রাষ্ট্রপতির সামনে যারা দাঁড়িয়েছিল সে নির্যাতিতা না রেখা পাত্র নির্যাতিতা? রেখা পাত্র ওখানে বিপুল ভোটে জয়ী হবে, জিতবে। রেখা পাত্র নির্যাতিতা? আলিদা রেখা পাত্র নির্যাতিতা? রেখা পাত্র কি নির্যাতিতা? অবশ্যই রেখা পাত্রের উপর অন্যায় করা হয়েছে। অন্যায় করা হয়েছে তো? তাহলে রাষ্ট্রপতির সামনে যারা গিয়েছিল তাদেরকে মিথ্যাভাবে পেশ করেছিল বিজেপি। আমার একটা প্রশ্ন দাঁড়িয়েছে, প্রথম ভিডিওটা নিয়ে যেরকম প্রশ্ন করা হচ্ছে, দ্বিতীয় ভিডিও যেখানে আমরা বিজেপির ওখানে মহিলা নেতৃত্বকে দেখছি যার মধ্যে আছেন পিয়ালি দাস, রেখা পাত্র স্বয়ং, তো এই ভিডিওটা ফেক এখন অবধি বিজেপি দাবি করেন। আবার প্রথম ভিডিওতে গঙ্গাধর কয়াল বলে যে ভদ্রলোক, তার পরিচয় কি? একবার আমি গত 5-6 দিনের আলোচনার ভিত্তিতে বলছি, বিজেপির মুখপাত্র এসে বলেছে গঙ্গাধর কয়াল আমাদের ব্লক সভাপতি, মন্ডল সভাপতি, আবার বিজেপির মুখপাত্র বলেছেন না উনি আমাদের কেউ না মাত্র সভাপতি। তো এইখানে আমি জানতে চাই, এর মধ্যে বিকাশ সিং এর একজন বিজেপি নেতার নাম শুনেছিলাম সেই সময়, সেই বিকাশ সিং কোথায়? আবার এই নতুন করে যে অনুপ দাস চলে এলো, সে কবে এলো? না, আমি আলোর একটা কথা বলি, প্রসঙ্গে থাকছে না, অন্য জায়গায় যাচ্ছে। রেখা পাত্র দুর্ধর্ষ হিন্দি বলেন, মানে এইগুলো দেখে ফুরফুর করে হিন্দি বলছেন এবং অ্যাকশন ফ্যাকশন একদম নন বেঙ্গলিদের মতন। এইটাকে ইমপ্লান্ট করেছে, রেখা পাত্রকে সামনে রেখে এই কাজটা হয়তো করতে পারে। না, রেখা পাত্র ব্যাকগ্রাউন্ড সন্দেশখালী হতে পারে, কিন্তু তিনি সন্দেশখালীর নিবাসী পার্মানেন্ট। কথা বলি, একটা কথা বলছিল, আলী বলছিল না রেখা পাত্র নিশ্চিতভাবে, এক মিনিট, রেখা পাত্র নিশ্চিতভাবে জিতবে বলছে। অমিত শাহ 17 জনকে উইথড্র করিয়েছে জোর করে, তার এগেইনস্টে যারা দাঁড়িয়েছিল ভারতবর্ষে 16 জনকে উইথড্র করিয়েছে। গান্ধীনগর, ইন্দোর, খাজুরাহো। বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন বঙ্গারু লক্ষণ, মনে আছে? তাকে এই যে ফলস ভিডিও না ভিডিও করে তাকে যে ফাঁসিয়েছিল, তারা কিন্তু বিজেপির লোক। যে সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে বারংবার বিভিন্ন জনসভায় সন্দেশখালী ইস্যুতে আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেসকে। আজকে কিন্তু অন্তত আজকের বিচারে এই ভাইরাল ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত কলকাতা টিভি যাচাই করেনি। এটা ভারতীয় জনতা পার্টি এর প্রেক্ষিতে কি পদক্ষেপ করবে আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু এটা অন্তত স্পষ্ট যে ভাইরাল ভিডিওগুলো সামনে এসেছে তাতে এই মুহূর্তে অন্তত বুমেরাং হয়ে গিয়েছে এই ভাইরাল ভিডিও সন্দেশখালী ইস্যু ভারতীয় জনতা পার্টির জন্য। কিভাবে তারা এর মোকাবিলা করবে সে নিয়ে আমাদের আগামী দিনে অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন আলী হোসেন, কৃষাণু মিত্র, শুভাশিস ভট্টাচার্য, স্বপন মণ্ডল। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন। আমাকে